আসসালামু আলাইকুম, আমি ডক্টর মালিক মুরাদ, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। আমি গতদিন আপনাদেরকে পড়েছিলাম অস্টিওমায়ালাইটিস। আমার মনে হয় যে ওটা কমপ্লিট, সবাই বুঝতে পারছেন। আজকে আমরা বোন টিউমার শুরু করব এবং এই বোন টিউমারের উপর আমি 3 থেকে 4টা লেকচার নেব। আমি খুব অল্প অল্প করে পড়াবো যাতে সবাই বুঝতে পারেন। দেখেন, টিউমারের ডেফিনেশন কি? অনেক বড় একটা ডেফিনেশন, আপনাদের এটা মুখস্থ করা জরুরি না, যা শুনে রাখুন। বোন টিউমারের ডেফিনেশন কি? বোন টিউমার মানে কি? যে কোনো টিউমারের ডেফিনেশন কি? অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস and is uncoordinated with that of the normal tissue and persist in the same excessive manner after cessation of the stimulus which evoked that change. এর মানে কি আমি একটু সংক্ষেপে বলি, তারপর আমরা টিউমারের ক্লাসিফিকেশনে চলে যাব। তাহলে প্রথম শব্দটা কি? টিউমার ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, মানে কি আপনার এখানে একটা ফুলে গেছে, সুইলিং হয়েছে, এটা তো টিউমার। তাহলে এটা নর্মাল না, তো এটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিস, মানে কি নর্মাল আপনার টিস্যু যে গ্রোথ হয় তার চেয়ে এটার গ্রোথ অনেক বেশি, এই জন্য এটা ফুলে গেছে, এটার গ্রোথ অনেক বেশি। দ্য গ্রোথ অফ হুইচ অ্যাক্সিস অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। এটার যে টিস্যুগুলো, এগুলোর সাথে নর্মাল টিস্যুর কোনো মিল নাই, এটাকে বলা হয় আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। তাহলে এইটুক তো ক্লিয়ার। দ্য অ্যাবনর্মাল মাস অফ টিস্যু একটা অ্যাবনর্মাল টিস্যু, এটা গ্রোথটা অনেক বেশি। দ্য গ্রোথ অফ হুইচ ইজ অ্যাক্সিডস অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু, মানে নর্মাল টিস্যুর সাথে এটার কোনো মিল নাই। তারপরের জিনিসটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়েছে, আপনার ব্যাকটেরিয়া যদি ডেড হয়ে যায়, ইনফেকশন কিন্তু ওইখানে শেষ হয়ে যাবে। কিন্তু টিউমার এমন একটা জিনিস, যেই কারণে টিউমার হয়েছে ওই কারণ বন্ধ করে দিলেও কিন্তু টিউমার চলতে থাকে, টিউমার বন্ধ হয় না। এই কথাটাই বলা হয়েছে, ইট পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার, এটা আগের মতোই পারসিস্ট করতে থাকে আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাস হুইচ ইভোকড দ্যাট চেঞ্জ। যে স্টিমুলাস এই পরিবর্তন ঘটাইছিল সেটাকে বন্ধ করার পরও এটা চলতেই থাকবে। তাহলে এটা হলো টিউমারের কমপ্লিট ডেফিনেশন। তাহলে আবার বলছি আমি, অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু and persist in the same excessive manner after cessation of the stimulus which evoked that change. এটুক জানলে আপনাদের জন্য এনাফ, আর এই ডেফিনেশন মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই। এখন দেখুন টিউমার কয় ধরনের। বোন টিউমারে আমরা চলে আসি স্পেসিফিক্যালি। বোন টিউমার 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি বোন টিউমার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বোন টিউমার বা মেটাস্টেটিক বোন টিউমার। খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি বোন টিউমার মানে কি? প্রাইমারি বোন টিউমার হলো বোন থেকে সরাসরি টিউমার তৈরি হয়েছে, এটার নাম হলো প্রাইমারি বোন টিউমার। আর মেটাস্টেটিক বা সেকেন্ডারি বোন টিউমার্স কি? যদি অন্য কোনো জায়গার টিউমার সেটা বোনসে এসে ডিপোজিশন হয়েছে, ধরেন থাইরয়েডের টিউমার হয়েছে, সেটা মেটাস্টেসিস হয়ে বোনসে গিয়ে আবার টিউমার হয়েছে বা বোনসে মেটাস্টেসিস হয়ে গেছে, সেটাকে বলা হয় সেকেন্ডারি বা মেটাস্টেটিক বোন টিউমার। তাহলে বোন টিউমার কয় ধরনের? বেসিক্যালি 2 ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। যেই কথাটা আপনাদের মনে রাখতে হবে, সেকেন্ডারি বোন টিউমার আর দ্য কমনেস্ট বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার হলো সবচেয়ে কমনেস্ট বোন টিউমার, মানে বোনসের যে টিউমার তার মধ্যে সেকেন্ডারি বোন টিউমার হলো সবচেয়ে কমন। তাহলে আবার বলছি, বোন টিউমার 2 ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার্স আর দ্য কমনেস্ট বোন টিউমার। দেখুন তাহলে প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার আর দ্য কমনেস্ট বোন টিউমার। তাহলে এই যে সেকেন্ডারি বোন টিউমার হয়, এটা কোন কোন জায়গা থেকে মেটাস্টেসিস হয়ে আসে? খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা ধরে। দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি, সেকেন্ডারি বোন টিউমার কোথা কোথা থেকে মেটাস্টেসিস হয় খেয়াল করুন। থাইরয়েড, ব্রেস্ট, লাংস, কিডনি, প্রোস্টেট, এই 5টা আপনাদেরকে পরীক্ষা হলে বলতেই হবে। তাহলে সেকেন্ডারি বোন টিউমার শেষ এখানেই। এবার আসে আমি প্রাইমারি বোন টিউমার। প্রাইমারি বোন টিউমার, প্রাইমারি বোন টিউমার আবার 2 ধরনের, একটা বিনাইন, একটা মেলিগন্যান্ট। প্রাইমারি বোন টিউমার কি? 2 ধরনের, বিনাইন এবং মেলিগন্যান্ট। দেখুন খুব মনোযোগ দিয়ে শুনুন,
বোনসে আমার কি কি টিস্যু আছে সেটা থেকে তো তৈরি হবে। তাহলে বোনসের মধ্যে কি কি আছে দেখুন, বোনস আছে, কার্টিলেজ আছে, ব্লাড ভেসেল আছে, নার্ভ আছে, বোন মেরু আছে, ফাইব্রাস টিস্যু আছে, ফ্যাট সেল আছে। 7 ধরনের সেলের কথা আমি বলে বলছি যে বোনসে কী কী টিস্যু থাকে। তাহলে কি থাকে, বোনস থাকে, কার্টিলেজ থাকে, বোন মেরু থাকে। এই তিনটা তো সবাই জান, বোন, কার্টিলেজ, বোন মেরু। তারপরে দেখেন ব্লাড ভেসেল থাকে, নার্ভ টিস্যু থাকে, ফাইব্রাস টিস্যু থাকে, ফ্যাট টিস্যু থাকে, চর্বি থাকে, ফ্যাট টিস্যু। এই 7টা জিনিস আপনারা মনে রাখবেন। আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, আপনারা জানেন, দেখো বিনাইন টিউমার, আমরা জানি এটা প্যাথোলজিতে পড়ে আসছি, বিনাইন টিউমারগুলো শেষ হয় ওমা দ্বারা, সবাই জানো ওমা, কিছু ব্যতিক্রম আছে, তোমাদের লেভেলের দরকার নেই। এবং মেলিগনেন্ট 2 ধরনের শেষ হয়, যদি এটি এপিথেলিয়াল অরিজিন হয় তাহলে শেষে কার্সিনোমা দ্বারা, আর যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয় তাহলে শেষ হয় সার্কোমা দ্বারা। তোমরা এটা সবাই জানো, প্যাথোলজিতে পড়ে আসছো। তাহলে বিনাইনগুলো শেষ হয় কী দ্বারা, ওমা দ্বারা। আর মেলিগনেন্ট যদি এপিথেলিয়াল অরিজিন হয় তাহলে শেষ হয় কার্সিনোমা দ্বারা, আর যদি কানেকটিভ টিস্যু অরিজিন হয় তাহলে শেষ হয় সার্কোমা দ্বারা। এখন দেখো বোনস হলো কানেকটিভ টিস্যু, তাহলে বোনসের যে মেলিগনেন্ট টিউমার এগুলো সবই হয়ে যাবে সার্কোমা, আর বিনাইনগুলো শেষ হবে কী দ্বারা, ওমা দ্বারা। এখন আমি আসি প্রাইমারি বোন টিউমার। দেখো প্রাইমারি বোন টিউমার 2 ধরনের, বিনাইন এবং মেলিগনেন্ট। খুব ভালোভাবে খাতার মধ্যে শক করে নাও। প্রাইমারি বোন টিউমার প্রথমে লিখবা অরিজিন, তারপরে বিনাইন, তারপর মেলিগনেন্ট, 3টা ঘর করবা, সেলস অফ অরিজিন, বিনাইন, মেলিগনেন্ট। তাহলে দেখো আমি প্রথমে কী কী সেল আছে বোনসের মধ্যে কী কী আছে বলছিলাম। 1 নম্বর হলো বনি অরিজিন, মানে বোন থেকে তৈরি হয় কী কী টিউমার। তাহলে বিনাইন হবে কি, অস্টিওমা। তাহলে বনি অরিজিন, বিনাইন, অস্টিওমা, একটা করে মনে রাখো। তাহলে বোনস থেকে অরিজিন, বনি অরিজিন, বিনাইন, অস্টিওমা, মেলিগনেন্ট, অস্টিওসার্কোমা। এরপরে এসে আমরা বলছিলাম কার্টিলেজ। কার্টিলেজ থেকে কি আসে, বিনাইন হবে কন্ড্রোমা, আরেকটা আছে অস্টিওকন্ড্রোমা। তাহলে বিনাইন কী হবে, কন্ড্রোমা, ওমা দেখো অস্টিওকন্ড্রোমা। তাহলে এটা মেলিগনেন্ট কী হয়ে যাবে, কন্ড্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা। তাহলে দেখো 2টা সেলের টিউমার আমরা পড়ে ফেললাম অলরেডি। একটা হলো বোন অরিজিন, তার বিনাইন কি, অস্টিওমা, মেলিগনেন্ট কি, অস্টিওসার্কোমা। সেকেন্ড হলো কার্টিলেজ অরিজিন, বিনাইন কি, কন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, 2টা বলছি, একটা কন্ড্রোমা আর একটা অস্টিওকন্ড্রোমা। মেলিগনেন্ট কি, কন্ড্রোসার্কোমা। এবার আসো বোন মেরু অরিজিন। বোন মেরু থেকে কোনো বিনাইন টিউমার হয় না। তোমরা একটা মেলিগনেন্ট মনে রাখবা, সেটার নাম হচ্ছে মাল্টিপল মায়োলোমা। কী নাম, মাল্টিপল মায়োলোমা। তাহলে 3টা সেল আমি অলরেডি শেষ করে ফেললাম, 3 ধরনের সোর্স থেকে অরিজিন। এবার আসো তোমার যদি ফাইব্রাস টিস্যু অফ দ্য বোনস, তাহলে বিনাইন কী হবে, ফাইব্রোমা। তাহলে এটার মেলিগনেন্ট কী হবে, ফাইব্রোসার্কোমা। তারপর আসো তোমরা ফ্যাট সেল। ফ্যাট সেলের টিউমার কি, বিনাইন হলো লাইপোমা, মেলিগনেন্ট হলো লাইপোসার্কোমা। তারপরে আসো তুমি ফাইব্রাস টিস্যু বললাম, ফ্যাট সেল বললাম। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল থেকে বিনাইন হলে এটার নাম হলো হেমানজিওমা, এটার নাম হলো হেমানজিওমা। তাহলে মেলিগনেন্ট কী হবে, মেলিগনেন্টকে বলা হয় হেমানজিওসার্কোমা, অথবা সুন্দরভাবে এটাকে বলা হয় এনজিওসার্কোমা, এটাকে বলা হয় এনজিওসার্কোমা। তাহলে দেখো আমি আবার একটু ভাগগুলো বলছি। বনি অরিজিন, বিনাইন হলো অস্টিওমা, মেলিগনেন্ট হলো অস্টিওসার্কোমা, শেষ। কার্টিলেজ অরিজিন, বিনাইন হলো কন্ড্রোমা এবং অস্টিওকন্ড্রোমা, মেলিগনেন্ট হলো কন্ড্রোসার্কোমা। বোন মেরু অরিজিন, কোনো বিনাইন নাই, মেলিগনেন্ট, নাম কি, মাল্টিপল মায়োলোমা। ফাইব্রাস টিস্যু অরিজিন, বিনাইন হলো ফাইব্রোমা, মেলিগনেন্ট হলো ফাইব্রোসার্কোমা। ফ্যাট সেল অরিজিন, বিনাইন হলো লাইপোমা, মেলিগনেন্ট হলো লাইপোসার্কোমা। ভাস্কুলার অরিজিন বা ব্লাড ভেসেল অরিজিন, বিনাইন হলো হেমানজিওমা, মেলিগনেন্ট হলো এনজিওসার্কোমা। আরেকটা টিউমার আছে, সেটার নাম হলো আননোন অরিজিন, মানে এই টিউমারটা কোন সেল থেকে আসে সেটা এখনও জানা যায়নি, এজন্য এটাকে বলা হয় আননোন অরিজিন। এটাকে বলা হয় কি, আননোন অরিজিন। এই টিউমারটার নাম হলো জায়েন্ট সেল টিউমার, জায়েন্ট সেল টিউমার। এটা যখন বিনাইন তখন এটাকে বলা হয় বিনাইন জায়েন্ট সেল টিউমার, এটা যখন মেলিগন্যান্ট তখন এটাকে বলা হয় মেলিগন্যান্ট জায়েন্ট সেল
টিউমার। এই জায়ান্ট সেল টিউমারের আরেকটা নাম আছে, সেটার নাম হলো অস্টিওক্লাস্টোমা। এটার আরেকটা নাম কি? অস্টিওক্লাস্টোমা। দেখো এই তোমাদের বোন টিউমারের ক্লাসিফিকেশন খুবই সহজ। তাহলে বোন টিউমার দুই ধরনের, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার অর মেটাস্ট্যাটিক বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার আর দ্য কমনেস্ট বোন টিউমার। সেকেন্ডারি বোন টিউমার কোন কোন জায়গা থেকে আসতে পারে? থাইরয়েড, লাংস, ব্রেস্ট, কিডনি অ্যান্ড প্রোস্টেট। শেষ। প্রাইমারি বোন টিউমার আবার দুই ধরনের, বিনাইন এবং মেলিগন্যান্ট। অ্যাকর্ডিং টু সোর্স অফ অরিজিন, বনি অরিজিন কি? অস্টিওমা, বিনাইন, আর মেলিগন্যান্ট হলো অস্টিওসার্কোমা। কার্টিলেজ অরিজিন, বিনাইন হলো কন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, মেলিগন্যান্ট হলো কন্ড্রোসার্কোমা। বোন মেরু অরিজিন, মাল্টিপল মায়োলোমা, মেলিগন্যান্ট অনলি। ফাইব্রাস টিস্যু অরিজিন, ফাইব্রোমা, ফাইব্রোসার্কোমা। ফ্যাট সেল অরিজিন, লাইপোমা, লাইপোসার্কোমা। ব্লাড ভেসেল বা ভাস্কুলার অরিজিন, হেমানজিওমা, বিনাইন, আর এনজিওসার্কোমা, মেলিগন্যান্ট। আননোন অরিজিন, বিনাইন জায়ান্ট সেল টিউমার, মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। আমার মনে হয় তোমরা বোন টিউমার খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের জন্য তোমাদের লেকচার এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আগামী দিন বোন টিউমার কন্টিনিউ করবো ইনশাল্লাহ।